16 ডিসেম্বর সুপ্রিম কোর্ট স্বীকৃত লোধা কমিটির সুপারিশ মানতে সরাসরি অস্বীকার করে বিসিসিআই। এতেই সংস্থাটির এই দুই শীর্ষ কর্মকর্তা নির্বাসনের ঘোষণা দিল আদালত। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ফিকি। অবশেষে অনুরাগ ঠাকুর আর সুপ্রিম কোর্টের যুদ্ধে পরাজিত হলেন অনুরাগী। একদিন আগেও যিনি ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীশ্বর, সেই অনুরাগকেই নির্বাসনে বাধ্য করল দেশটির সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা। শুধু বোর্ড সভাপতিই নয়, দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর বোর্ড সচিব অজয় শিরকেকেও করা হয়েছে গদিচ্যুত। ঘটনার মূলে লোধা কমিটি। বিসিসিআই এর স্বচ্ছতা নিশ্চিত করতে যে কমিটি গঠন করা হয়, বোর্ডের কর্মকাণ্ডের উপর নজর রাখাও ছিল এর লক্ষ্য। তবে অনুরাগ ঠাকুর মেনে নিতে পারেননি এই অপ্রত্যাশিত হস্তক্ষেপ। কমিটির দেওয়া কোনো আদেশ সুপারিশ তো মানেননি, বরং ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির কাছে অনেকটা বিচার চেয়েই দ্বারস্থ হয়েছিলেন অনুরাগ। ঝামেলা বেড়ে যায় এতেই। অক্টোবরে বিসিসিআই এর সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আদালত। 3 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট লোধা কমিটির সুপারিশ বাস্তবায়ন করার সময়সীমা বেঁধে দিলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিসিআই, যার দৃষ্টান্তমূলক সমাধান দুই শীর্ষ কর্মকর্তাকে নির্বাসনে দিয়েই করল সুপ্রিম কোর্ট। এরপর কাদের হাতে পরিচালিত হবে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী সংস্থাটি, তা 19 জানুয়ারি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। তার আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন বিসিসিআই এর সব থেকে প্রবীণ সহসভাপতি, আর যুগ্ম সচিব পালন করবেন সচিবের দায়িত্ব। সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে নিয়েছেন বিতাড়িত হওয়া সভাপতি অনুরাগ ঠাকুর। এক ভিডিও বার্তায় তিনি জানান, ক্রিকেটের স্বায়ত্তশাসন নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য। আমার জন্য এটা কোনো ব্যক্তিগত লড়াই ছিল না, ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসনের জন্যই লড়েছি। ভারতীয় ক্রিকেট এবং ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসনের প্রতি ভবিষ্যতেও আমি অঙ্গীকারবদ্ধ থাকব। আদালতের নির্দেশ অমান্য করার শোকজও করা হয়েছে অনুরাগকে, যার জবাব দিতে হবে 19 জানুয়ারির মধ্যে। আরাফাত ভিকি।